মনে হচ্ছে না মহাদেব বসে আছে, মহাদেব মুখ মনে হচ্ছে না। কেমন আছো? আশা করি সকালে খুব 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 ভালো আছো। আর আগের ব্লগটা যারা দেখেছিলে তারা জানো যে আমি রামবাড়া থেকে অনেকটা উপরে উঠে ব্লগটা শেষ করেছিলাম, কেননা তখন ফোনে চার্জ ছিল না আর অনেকটাই কষ্ট হচ্ছিল। আর আগের থেকে একটু কষ্ট কম হচ্ছে এখন। সেই জন্য বলছি যারা চ্যানেল নতুন এসছো অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব পাশে থেকো, আর অতি অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও যাতে নতুন ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছাতে পারে। আর নিজের বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটা। জুন মাসে এসছে আর এখানে কিন্তু এখনও কিন্তু বরফ জমে রয়েছে। এই দেখতে পাচ্ছ পিছনে এই যে এটা কিন্তু পুরোটাই কিন্তু বরফ হয়ে রয়েছে এখনও। এই দেখো পুরো বরফ, আর পুরো জলটা কিন্তু বরফ হয়ে রয়েছে, কিন্তু এটা পুরনো বরফ। মানে আজকেও কেদারে যখন উঠছিলাম রামবাড়া পরে কিন্তু প্রচণ্ড কষ্ট হয়েছিল, তো সেই কষ্ট থেকে আজকে আমি এখন অনেকটা রিলিফ পাচ্ছি জাস্ট এইটুকুনির জন্য। আর চলো সামনের দিকে যাই, আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করা বাকি আছে, সেগুলো তোমার সাথে শেয়ার করবো এবার। তাহলে চলো সামনের দিকে যাই। পেয়ে গেছে, আর এইটা আমি জানি না কোন জায়গাটা এটা। এখানে একটা আলুর পকোড়া নিয়ে নিয়েছি, এটা প্লেট দিয়েছে 50 টাকা, কিন্তু খুব একটা বলবো না যে খুব একটা ভালো খেতে, আবার খুব একটা খারাপও খেতে না। হালকা খিদা ছিল, সেই খিদা পেটে কিন্তু ভালোই লাগছে। আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, এখন বাজে 4:50, আর আমরা কিন্তু এখনও কিন্তু কেদারে পৌঁছতে পারিনি, বিকজ শরীর কিন্তু আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। আর বেশিক্ষণ বাকি নেই, খুব সম্ভবত আর 1 থেকে 2 কিলোমিটার বাকি আছে কেদারনাথ মন্দির। খুব একটা ঠান্ডা নেই এখনও পর্যন্ত। 4:50 মানে অলমোস্ট 5টা বেজে গেছে। কিছু কিছু জায়গায় ওয়াটারফলসগুলো বরফ হয়ে গেছে, আর আমার পিছনে দেখতে হচ্ছে কিন্তু কুয়াশা ভরে গেছে। আমার কথা বলতে ভীষণ আবার কষ্ট হচ্ছে, বিকজ অনেকক্ষণ ধরে পিঠে ব্যাগ। তাহলে আমি তোমাদের একদম মন্দিরের সামনে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। এখন বাজে হচ্ছে 6:06, আর আমি অ্যাট লাস্ট কেদার এসে পৌঁছালাম। আর আমার আগেই কিন্তু GMVN এর নন্দী কমপ্লেক্সে টেন্ট বুকিং ছিল, যেটা কিন্তু মাথা পিছু 900 টাকা উইথ ডিনার দেওয়া ছিল। আর আমি এখন যাবো হচ্ছে মন্দিরের সামনে, কেননা সেখানে হবে হচ্ছে আরতি, আর তোমাদের সেই জিনিসটা দেখাবো। তো তার আগে চলো তোমাদের একবার GMVN এর 900 টাকা যে টেন্টটা আছে, এই যে সেটা তোমাদের তোমাদের সাথে একবার দেখিয়ে দিই। নর্মাল এখানে আছে টেন্ট সিস্টেম, আর এখানে ডবল বেড আছে, এখানে প্রতিটাতে ডবল বেড করে দেওয়া আছে। আর চেন সিস্টেম কম্বল আছে, লাগলে তোমরা শুয়ে পড়তে পারো। আর এখানে চার্জিং পয়েন্ট কিন্তু একটাই দেওয়া আছে, এছাড়া কিন্তু আর কিচ্ছু নেই। সো এই যে টেন্ট দেখালাম, এটা হচ্ছে পার হেড 900 টাকা করে পড়বে, ইনক্লুডিং ডিনার কিন্তু মিল সিস্টেম আছে, তোমরা যত খুশি ততটা খেতে পারো। কিন্তু আমি রিকোয়েস্ট করবো কেউ যতটা খুশি বলে কেউ কিন্তু খাবার নষ্ট করো না। যেটা আছে টেন্ট আছে, এটা দেখতে হচ্ছে পুরোটা কিন্তু নন্দী কমপ্লেক্সের টেন্ট। এখানে কিন্তু 2 রকমের রুম পাওয়া যায়, একটা হচ্ছে 1300 টাকা, যেটা কিন্তু ডরমেটরি বেড, আর যেগুলো তোমার হচ্ছে গ্রাউন্ডের সি বেড, সেটা কিন্তু হচ্ছে 900 টাকা।
বাজে কিন্তু সন্ধ্যে 7:20, বাইরে কিন্তু আলোয় রয়েছে যথেষ্ট। আর আমরা এবার যাচ্ছি কিন্তু কেদারনাথের যে সন্ধ্যা আরতিটা হয় 7:30 থেকে, যেটা প্রধান আকর্ষণ সেই আরতিটা দেখতে। তাহলে চলো তোমাদের সেখানে নিয়ে যাই এবং তোমাদের মন্দিরটা দর্শন করাই। তোমাদের একটা জিনিস দেখাতে চলেছি, যার জন্য কিন্তু প্রচুর মানুষ অপেক্ষায় থাকে, প্রচুর মানুষের স্বপ্ন যেটা। আচ্ছা, আমারও একটা বিশাল বড় স্বপ্ন ছিল সেই জিনিসটা, আর আমি সেই স্বপ্নের সামনেই রয়েছি। আমার সামনে সেই স্বপ্ন। যেমন তোমাদের বলেছিলাম যে আমি তোমাদেরকে আরতি দেখাবো, তো সেই আরতি তোমাদের দেখালাম। আর এবার আমি আবার টেন্টে চলে যাচ্ছি। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর নিজের বন্ধুদের সাথে শেয়ার করো। আর অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কিন্তু হর হর মহাদেব লিখতে ভুলো না। গুড মর্নিং ফ্রম কেদারনাথ। আর এখন বাজে হচ্ছে 4:53, আর আমরা চলে এসেছি কেদারনাথের মন্দিরে পুজো দেওয়ার জন্য। আজকে কিন্তু মানে এখানে প্রচুর পরিমাণে শীত পড়েছে, দেখতেই পাচ্ছ যে এখানে জ্যাকেট, গলা মাফলার আর কানটা বেঁধে নিচ্ছি, কারণ ঠান্ডা লেগে গেছে আমার অলরেডি। তো সেক্ষেত্রে কিন্তু বলবো যে যারা আসো, যখনই জুন মাসে আসলেও কিন্তু প্রিপারেশান নিয়ে এসো, অলরেডি কিন্তু ঠান্ডা আছে কেদারনাথে। আমি এখন এই মুহূর্তে আছি কিন্তু কেদারনাথ মন্দিরের সামনাসামনি রাস্তাগুলোতে, আর আমার সামনে কিন্তু একদম সাদা একটা পাহাড় আছে। খুব ঠান্ডাও কিন্তু সেভাবে পড়েছে এখানে, মানে গলা বসে গেছে অলরেডি। কিন্তু সকাল সকাল পুজো দেওয়ার কারণ হচ্ছে আমার চেষ্টা করবো যে পুজো দিয়ে উপরে একটা মন্দির আছে কেদারনাথ থেকে 1-1.5 কিলোমিটার ট্র্যাকে একটা মন্দির আছে, ভৈরবনাথ মন্দির। ভৈরবদেব মন্দির একটি আছে, সেখানেও আমরা যাব এবং সেখানেও আমরা পুজো দেবো। মন্দির যাওয়ার আগে কিন্তু পিছনে যে পাহাড়গুলো আছে, মানে জাস্ট অসাধারণ, মানে চোখ জুড়িয়ে যাওয়ার মতন কিন্তু দৃশ্য আমার সামনে রয়েছে। তাহলে চলো তোমাদেরকে সেই জিনিসটা দর্শন করে। দেখলে আশা করি এটা কিন্তু একদম ফ্রেশ স্নোফল হয়েছে পাহাড়ের উপরে। ঠিক এর নিচেই কিন্তু কেদারনাথ মন্দির, আর আমরা এখানে পুজো দিয়ে কিন্তু এই যে লাইটগুলো দেখতে পাচ্ছ, ছোটো 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 লাইটগুলো দেখতে পাচ্ছ, এই রাস্তাতে হেঁটে গিয়ে ঠিক এই দেখতে পাচ্ছ এই যে মন্দিরটি, এটা কিন্তু শ্রী ভৈরবনাথ মন্দির। আমরা এই মন্দিরটায় যাবো পুজো দিতে। এখানে ডালা বসে গেছে পুজো দেওয়ার, বিভিন্ন ডালা এখানে ছোটো ডালা থেকে শুরু আছে এবং বিভিন্ন রকমের ডালা আছে। এখানে কিন্তু 200 টাকার ডালা থেকে শুরু করে 250 টাকার ডালা, বিভিন্ন রকম ডালা রয়েছে। আর কেদারনাথের ঠিক এই যে গেটটা হচ্ছে কিং বলে যে গেটটা আছে, মানে এই যে যেগুলো আছে চারধাম যাত্রা, ঠিক এর মুখেই কিন্তু এখানে কিন্তু রেজিস্ট্রেশন চেক হচ্ছে এবং এখান থেকে কোনো একটা স্লিপ দেওয়া হচ্ছে, যে স্লিপটা হয়তো পরবর্তীকালে কোনো কাজে লাগবে। যতক্ষণ আমরা রেজিস্ট্রেশন চেক করাচ্ছি ততক্ষণ তোমরা একটা পুরো কেদারনাথের এখনকার যে মুহূর্তটা সেটা তোমাদের সাথে শেয়ার করি।
সেশন কমপ্লিট হয়ে গেছে আর আমরা চলে এসেছি কিন্তু মন্দিরের সামনে। আর মন্দিরের পিছনটা সূর্য উঠছে এখন, আর জিনিসটা যেন আরও সুন্দর হয়ে উঠেছে। তো আমরা ডালা কিনবো, ডালা কিনে আবার ভিতরে পুজো দিতে হবে। তোমাদেরকে যেমন দেখালাম ডালা, যেটা 200, 300, 400, 500 টাকা দামের ডালা আছে। তো আমরা যেই ডালাটাই কিনি সেই ডালাটার ভিতরে কী কী আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। অ্যাকচুয়ালি আমার দ্বারা একটা ভুল হয়েছিল যে আমি ভেবেছিলাম হয়তো জুন মাসে অতটা ঠান্ডা থাকবে না, ঠান্ডা থাকবে, কিন্তু সেই জন্য এটা নর্মাল জাস্ট জ্যাকেট নিয়ে এসেছিলাম আর টুপি গ্লাভস কিছুই নিয়ে আসিনি। কিন্তু এসে দেখতে পাচ্ছি যে আমি অনেকটা বড় ভুল করেছি, কারণ হাত কিন্তু পুরো জমে যাচ্ছে। মানে এই যে হাতগুলো দেখছো মানে পুরো জমে আছে। আমি মানে জাস্ট কোনো রকমের হাতে ফোনটা ধরে রেখেছি, পুরো হাত কিন্তু জমে আমার শক্ত হয়ে যাচ্ছে। আর তার সাথে কিন্তু ভালোই ঠান্ডা। আর যারা তোমাদের কালকে যেটা দেখালাম টেন্ট যারা বুকিং করবেন তারা পারলে যখন উঠবেন, যখন কেদারনাথে উঠবেন গৌরীকুণ্ড বা সোনপ্রয়াগ থেকে, তাহলে কিন্তু তখন কিন্তু একটা ছোটো কম্বল যদি ক্যারি করেন তাহলে খুব ভালো হয়। ট্রেন থেকে যে কম্বলগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু ঠান্ডার জন্য কিন্তু মানে পুরোপুরি সেফটি নয়, মানে আমার জন্য সেফটি মনে হয়। দেখতে পাচ্ছ ঠিক এই জায়গাটা দেখতে পাচ্ছ, দেখো সূর্যটা উঠছে এখান থেকে। আর পুরো মনে হচ্ছে কেউ যেন এখন লাইট জ্বলে গেছে, সব মহাদেবের বাস ওখানে। মনে হচ্ছে না মহাদেব বসে আছে, মহাদেব মুখ মনে হচ্ছে না। এই যে গোপ, চুল, দাড়ি, এই দেখ মহাদেব। ডালা কেনা গেছে, যেটা 300 টাকা ডালা কিনেছি, যার মধ্যে কিন্তু চূর্ণি দিয়েছে, একটি মহাকালে যেরকম আমার গায়ে হয়েছে সেরকম একটা ছোট্ট মহাকালে একটা চাদর দেওয়া হয়েছে। আর তার সাথে সাথে কিছু প্রসাদ দেওয়া হয়েছে, 2টো রুদ্রাক্ষ দেওয়া হয়েছে এবং চন্দন দেওয়া হয়েছে। এসব কিছু মিলে 300 টাকা। ডালার ভিতর দেখতে পাচ্ছ যে কী কী দিয়েছে, ধূপ দিয়েছে, বেলপাতা দিয়েছে, সব কিছু মিলে কিন্তু এই 300 টাকার ডালা। আমরা এখন পুজোর লাইনে যাচ্ছি। এই সামনে দেখতে পাচ্ছ এই যে ব্রিজের তলা, এটা হচ্ছে পুজোর লাইন। সকলের কাছে একটাই রিকোয়েস্ট যে সকলে একবার কমেন্টে হর হর মহাদেব লিখে দাও, তাহলে নেক্সট টাইম কিন্তু আরও যে 11টা জ্যোতির্লিঙ্গ আছে এই জ্যোতির্লিঙ্গ কিন্তু কমপ্লিট করার ইচ্ছা আমার মধ্যে প্রবলভাবে আছে। তাহলে তোমাদের সঙ্গে সাথে নিয়েই কিন্তু সেই জ্যোতির্লিঙ্গগুলো আমি ঘুরতে পারবো। অনেকটাই মন্দির থেকে অনেকটা লাইন পড়েছে, মন্দির কিন্তু ঠিক পিছন দিকটায়। আর এখানে ওমটা রয়েছে, আর ঠিক এই পিছনে কিন্তু সূর্য উঠছে এখন। আর লাইন কিন্তু আস্তে আস্তে অনেকটাই বাড়ছে আস্তে আস্তে, দেখতে পাচ্ছ। এদিকে পাশ থেকে নিচ থেকে মন্দাকিনী বয়ে চলেছে, আর ঠিক মন্দাকিনীর পাশ থেকে কিন্তু পুজোর লাইন। কিন্তু 8টা 24 আর আমরা কিন্তু এখনও লাইনে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছি পিছনে আমার কত লাইন রয়েছে এখনও, আর সামনে এখনও জানি না কতটা লাইন, মানে কখন পুজো দেবো তাও জানি না, কিন্তু লাইনের দিকে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। আর
এই তিলকটা লাগিয়ে দিলেন একজন সাধু বাবা এসে, ভালো লাগছে বেশ। যত সময় আছে তত কিন্তু ঠান্ডা কমছে, মানে ঠান্ডাটা আগের মতন লাগছে না। আর দেখি মন্দিরে কী হয়, কেন যেহেতু মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, তো সেই ক্ষেত্রে কিন্তু মন্দিরে তোমাদের আমি দেখাতে পারবো না ভিতরে পুজোটা। এখন বাজে 8:51, আমরা কিন্তু এই হিসেবে মন্দিরের ভিতরেরটা ঢুকলাম, যেটা কিন্তু মন্দিরের ব্যাক সাইড, আর ভিতরে কিন্তু ভিডিও অ্যালাউ হয় না। তো আমি তোমাদের একবার এখান থেকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ সামনে থেকে কিন্তু এটা ডান দিকে টার্ন নিয়ে নেবে, যেটা কিন্তু মন্দিরের ভিতরটায়, মানে মন্দিরের ভিতর বলতে কি মন্দিরের বাইরে রেলিং করা আছে, সেই রেলিংয়ের ভিতর টার্ন নিয়ে নেবে। তো রেলিং পর্যন্তই ভিডিও অ্যালাউ আছে, তারপরে কিন্তু একদম মন্দিরের মূল গর্ভগৃহের ভিতরে কিন্তু কোনো ভিডিও অ্যালাউ নেই। লাস্ট আমাদের পুজো কমপ্লিট হলো। সকাল 5টা থেকে লাইন দিয়েছিলাম, এখন বাজে 3:28, আর আমাদের পুজো এখন কমপ্লিট হলো। চলো তাহলে তোমাদের একবার মন্দিরটা আর ভীমশিলাটা একবার দর্শন করাই, এবং তারপরে কিন্তু আমরা ভৈরবনাথজির মন্দিরের কাছে যাবো। কিন্তু রয়েছে কেদারনাথের মন্দিরের সামনে একদম। আর এবার কিন্তু আমরা যাবো ভৈরবনাথ মন্দির, এবং সেখানে কিন্তু তোমার দেখাবো। তো সবাই একবার কেদারনাথ দর্শন একবার লাস্ট করে নাও। কমেন্ট বক্সে সবাই মিলে একবার হর হর মহাদেব লিখে দিও। আর এটাই হচ্ছে ভৈরবনাথ যাওয়ার পথে পাহাড়ের উপর থেকে কেদারনাথের উপরের ভিউটা দেখতে পাচ্ছ। উপর থেকে কত সুন্দর লাগছে নিচে কেদারনাথটা। নিচে যে ছোট্ট শহর দেখতে পাচ্ছ, একদম শহর বলে ভুল হবে, ছোট্ট মন্দিরের পাশে যে ফটোগুলো দেখতে পাচ্ছ, এটাই কিন্তু কেদারনাথ। এই ছিল আজকের ভিডিও। আর তোমার যেমন দেখলে ভৈরবনাথ মন্দির এবং কেদারনাথ মন্দির তোমাদের পুরো দর্শন করালাম এবং পুরো তোমার সাথে শেয়ার করলাম। আর মেঘ অবস্থা ভালো না, দেখতে পাচ্ছ মেঘ কিন্তু পুরো কালো হয়ে আছে, মানে বৃষ্টি আসবে। আর আমার ফোনেও কিন্তু আর বেশি চার্জ নেই, সকাল থেকে প্রচুর পরিমাণে ভিডিও করেছি। আর পিছনে এখনও বাবার মন্দির যা দেখা গেছে জানো। আর দিনের শেষে একটা কথাই বলবো যে ছেড়ে যেতে মন চাইছে না, তবু যেতে হবে। কেন নতুন কিছু শুরু করতে গেলে পুরোনো কিছুকে শেষ করতে হয়। বাবা আমাকে আবার ডাকবে, আবার আসবো বাবার কাছে, আর আশা করি তোমরাও আসবে বাবার কাছে। তো খারাপ লাগছে একটুখানি মনটা।
মনটা খারাপ লাগছে সবারই। সবার মন খারাপ লাগছে, সবাই যদি পারো চলে যাচ্ছি একবার বাবাকে বাবা ছেড়ে। কেদারনাথের কাছে এসে দর্শন করে যাও বাবাকে, সবার মন খুব ভালো হয়ে যাবে। আর তোরা কিছু বলবি? আচ্ছা, এইগুলো আমার বোন, তোমার আগেই বলেছিলাম। তোরা কিছু বলবি? তো বাবা ছেড়ে চলে যাচ্ছিস। খুব কষ্ট হচ্ছে, আবার এসো সবাই। আমরাও পারলে আবার আসার চেষ্টা করব। খুব ভালো লাগছে এসে। আর এটাই মানে ছেড়ে যেতে মন চাইছে না, তবু যেতে হবে, কেননা বাড়ি ফিরে তো আরেক বাবা মা আছে, সে বাবা মা তো আমাকে অপেক্ষা করছে। আবার আসবো, তাহলে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, যেতে থাকুন প্লিজ। আর আজকে ভিডিওটা ভালো লাগে থাকলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করো। আর অতি অবশ্যই যে বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্টে কিন্তু অতি অবশ্যই হার হার মহাদেব লিখো। টাটা।